এবার আপনার আবার একটু ফেসবুক স্ট্যাটাসে চলে আসতে যাচ্ছিলাম। আমি দেখছিলাম যে আপনি লিখেছেন রাজনীতির আগেও আমার পরিচয়, আমি একজন মুসলমান। আপনার সহযোদ্ধা হাসনাত আবদুল্লাহর আমি এরকম একটি লেখা দেখছিলাম। আরেকটি স্ট্যাটাস দেখছিলাম, আপনি লিখেছেন জীবনে একবারের জন্য হলেও পবিত্র আল আকসাতে যেতে চাই, আমার যোদ্ধা ভাইদের সাথে এক ওয়াক্ত হলেও নামাজ পড়তে চাই। এবং তারপর আমি দেখছিলাম রাখাল রাহা সম্পর্কে আপনি লিখেছেন যে মহানবীকে নিয়ে যেটি করেছেন সেজন্য তার প্রতি আপনার তীব্র ঘৃণা। আমরা যুগে যুগে দেখে এসেছি রাজনৈতিক দলগুলো ধর্মকে ব্যবহার করে রাজনীতি করেছে। আপনারা কি সেরকম কোনো চিন্তাভাবনা করছেন নাকি? দেখুন, আমি আমার জায়গা থেকে মানে আপনারা যেহেতু বলছেন যে মধ্যপন্থার দল, তো মধ্যপন্থার দলে যখন এ ধরনের কথা বলছেন সেটা আবার অন্য মেসেজ দেয় নাকি অন্যান্য ধর্মের মানুষজনের প্রতি? দেখুন, আমি একটা জিনিস বিশ্বাস করি, আমি মুসলমান এবং ইসলাম দুইটাকে আলাদা হিসেবে দেখতে চাই। একজন মুসলমান ইসলামকে ধারণ নাও করতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যেটা সবার রাইটকে স্বীকৃতি দেয় এবং সেটা নিশ্চিত করে। আমি আমার জায়গা থেকে এটাও বিশ্বাস করি, আমি যদি একজন মুসলিম হয়ে উঠতে পারি, যেটা প্রকৃত মুসলিম, তাহলে আমি আমার সকলের আমি একজন রাজনীতিবিদ হিসেবে আমার অন্যান্য ধর্মের যারা আছে, অন্যান্য গোষ্ঠীর যারা আছে, আমি সকলের এই অধিকারটুকু আমি নিশ্চিত করতে পারবো এবং এই ধর্ম, এই জীবন ব্যবস্থা সেটা নিশ্চিত করে। স্পষ্ট একটি বিষয় হচ্ছে, মানে আমার জায়গা থেকে এটা বিশ্বাস যে এই যে নীতি নৈতিকতার জায়গাটুকু, এই মূল্যবোধের যে জায়গাটুকু, আমাদের না এই যে পুরো প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি থেকে শুরু করে অন্যায় অপকর্ম এগুলো ছড়িয়ে পড়েছে, আপনি এগুলোকে নির্দিষ্ট কোনো রুলস রেগুলেশন দিয়ে মানুষের এই মূল্যবোধকে জাগিয়ে তুলতে পারবেন না। কারণ এগুলো কোনো একটা নির্দিষ্ট, এই যে জিনিসগুলো এগুলো আপেক্ষিক। আপনি বিভিন্ন প্যারামিটার সেট করলেন, সাইকোলজিক্যাল বিভিন্ন ধরনের তাদেরকে জ্ঞান দিলেন, প্রত্যেকটাই আপেক্ষিক। নির্দিষ্ট একটা জায়গায় সেটা অনেক বড় একটা ভ্যালু ক্রিয়েট করে, আরেকটা জায়গায় করে না। কিন্তু আমি আমার জায়গা থেকে যে জিনিসটা বিশ্বাস করি, আমার প্রত্যেক ধর্মে যারা আছে তাদেরকে যদি এই ধর্মীয় যে মূল্যবোধ, ধর্মীয় কোনো ধর্ম এক ধর্ম আরেক ধর্মকে ছোট করতে শেখায় না। কোনো ধর্মের এই মেসেজ নাই যে এক ধর্ম আরেক ধর্মের মানুষের অধিকারকে কেড়ে নিতে বলে কিংবা অধিকারকে ক্ষুণ্ণ করে। তাহলে আমার ডিটেলসে ডেপথে যেতে হবে না। আমার যদি কোর জিনিসটুকুর আইডিয়া থাকে, আমি আমার জায়গা থেকে বরং এটা মনে করি, আমার যদি এই যে ধর্মীয় নীতি নৈতিকতাটুকু থাকে প্রত্যেকের জায়গা থেকে, ওটা বরং তাকে আরও সঠিক পথে থাকতে বেশি উদ্বুদ্ধ করে। কারণ ধর্মের জায়গাটা আপেক্ষিক না, ধর্ম একটা কনক্রিট। আপনি মুসলিম, আপনাকে ওই কোরআন, পবিত্র কোরআন বিশ্বাস করতে হবে। আপনি মুসলিম, আপনাকে সহিহ হাদিসগুলো বিশ্বাস করতে হবে, এটা কনক্রিট। সো এই জায়গাটাতে যদি আপনি বিশ্বাসী হয়ে উঠতে পারবেন, তাহলে একটাই প্রশ্ন, ধর্ম যদি মনে করেন যে আপনাকে সঠিক পথ দেখায়, সবার অধিকার নিশ্চিত করে, বরং এটা আপনাকে আরো ভালো জায়গায় রাখবে। বুঝেছি। তার মানে সেই জায়গা থেকে আমি আমার জায়গা থেকে বরং মনে করি যে আমি আমার জায়গা থেকে ধর্মের প্রতি আমার ওই রেসপেক্ট অবশ্যই থাকবে একজন ব্যক্তি হিসাবে, এবং আমি সেটা মেনে চলার চেষ্টা করব। কিন্তু কখনো আবার এটাও হবে না যে আমি ধর্ম আর রাষ্ট্রকে গুলিয়ে ফেলবো। মানে এটা আপনার কোনো পপুলার স্ট্যান্ড নয় না, আপনার ধর্মীয় বিশ্বাস। দেখুন, মানে আমাদের প্রত্যেকের এই ধর্মীয় বিশ্বাসটা, মানে যারা এটা, মানে আমি যেটুকু বিশ্বাস করি আমি সেটুকু ধরেন সামনে নিয়ে আসি, না নিয়ে এসে বিভিন্ন ব্যাকডোর খেলার চেয়ে যেটুকু সত্যি সেটুকু স্বীকার করাটা আমি মনে করি আরো বেটার।